বাবা সালাম দেওয়া কার সুন্নত? আমার পয়গম্বরের সুন্নত। বন্ধু সালাম দিলে মোহাব্বত বাড়ে, কথা বলেন ঠিক না বেঠিক? এর নবীর উম্মতের দল, শুধু সালাম দিলে মোহাব্বত বাড়ে এতটুকু ক্ষান্ত নয়, আগে আগে সালাম দিলে কি লাভ দেখো। আল্লাহর পয়গম্বরের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবার নাম শুনছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যায়। সব সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দেয়, কিন্তু আজকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে আবু বকর সিদ্দিককে সালাম দেয় নাই। সালাম না দিয়ে শুধু দাঁড়াইয়া রইলেন। এই শুধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়া ফেলাইছে, আবার নবীজির দরবারে হাজির। নবীজির দরবারে হাজির হয়ে বলে, পয়গম্বর, ও নবী আমার, আপনার জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় আগে আগে আমাকে সালাম দেয় গো পয়গম্বর, কিন্তু আজকে আমাকে সালাম দেয় নাই গো পয়গম্বর। ও নবী আমার, সালাম দেয় নাই, কোনো দুঃখ নাই, কোনো বিচার নাই গো পয়গম্বর, কিন্তু নবী আমার মন সাক্ষ্য দেয় আপনার জামাই আলী আমার উপর কোনো কাজের উপর রাগ করেছে। ও নবী আমার, আপনি এই রাগটাকে একটু দূর করে দেন, রাগটাকে একটু মীমাংসা করে দেন। এর নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর ডাকলেন, ও আমার জামাই আলী, তুমি কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর রাগ করেছো? আলী বলে, না গো পয়গম্বর, না, আমি আবু বকর সিদ্দিকের উপর রাগ করিনি। তাহলে আলী, তুমি কেন আবু বকর সিদ্দিককে আজকে কেন তুমি সালাম দাও নাই আগে আগে? এর নবীর উম্মত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও পয়গম্বর, আমি গতকাল রাতে ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম বিরাট এক জান্নাত বাগান। ওই বাগানের মধ্যে বিশাল বড় এক দামি এক সুন্দর ঘর। ওই সুন্দর ঘরের মধ্যে যখন আমি ঢুকতে চাইলাম গো পয়গম্বর, তখন আমাকে এক দারোয়ান নিষেধ করলো। আমি বললাম, কেন? দারোয়ান বলল, এখানে যে যার মনে চায় সে প্রবেশ করতে পারবে না। আমি বললাম, কে এই ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে? দারোয়ান আমাকে বলল, ও আমার ভাই আলী, এই ঘরের মধ্যে ওই ব্যক্তি আগে প্রবেশ করবে যে দুনিয়ার জমিনে আগে সালাম দেয়। এই জন্য পয়গম্বর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু দামি সাহাবী, এই দামি ঘরটা তারই উপযুক্ত। আবু বকর সিদ্দিক যেহেতু বয়সের দিক থেকেও বড়, আমলের দিক দিয়েও যেহেতু বড়, এবং সাহাবীদের মধ্য থেকে যেহেতু সর্বশ্রেষ্ঠ সাহাবী, ওই সবচেয়ে দামি ঘর, দামি মানুষটাকেই দেওয়া উচিত। এই জন্য আমি আজকে আবু বকর সিদ্দিককে সালাম দেই। এর নবীর উম্মত, সময় তো নাই, লম্বা করার সুযোগ নাই, তারপরেও আমি 1 মিনিটে আপনাদেরকে বলে দিই আবু বকর সিদ্দিক কেমন দামি সাহাবী। ওর নবীর উম্মত, এই যুবক ভাই খুব খেয়াল করে দিল দিয়া বাবা কথাগুলো বুঝবেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও পয়গম্বর, এই যে আকাশের মধ্যে তারকারাজি দেখা যায়, এই পরিমাণ নেক আমল কি দুনিয়ার জমিনের মধ্যে এমন কারো আছে? নবী আমার বললেন, হে আমার বিবি আয়েশা, আছে, আমারই তো এক সাহাবী তার আছে। এর নবীর উম্মত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন, আমার বাবার কথাই তো বলবেন, যেহেতু আমার বাবা সর্বশ্রেষ্ঠ সাহাবী। এর নবীর উম্মত আম্মাজান আয়েশা বলেন, ও নবী আমার, বলেন না এই আকাশের তারকারাজি সম পরিমাণ সব কার আছে? এবার পয়গম্বর আরবি সরকারে দু আলম নবী আমার ডাক দিয়া কয়, ও আমার বিবি আয়েশা, এই যে আকাশে যে তারকা দেখা যায়, এই পরিমাণ সব হচ্ছে আমার সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা। এর নবীর উম্মত আম্মাজান আয়েশা যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর
কথা শুনলেন তখন মনটা মলিন হয়ে গেল। কেন মলিন হলো? কেন কেন? এর নবীর উম্মত আম্মা জান আয়েশা মনে করেছেন এই যে আকাশের তারকা দেখা যায় এই পরিমাণ সব আমার বাবা আবু বকর সিদ্দিকের। এর নবীর উম্মত যখন আল্লাহর পয়গম্বর বলল এই পরিমাণ সব হচ্ছে আমার সাহাবী ওমর, তখন মনটা মলিন হয়ে গেল।